ধনাঢ্য ব্যক্তি বা ধন সম্পদ ব্যক্তি। আচ্ছা বলেন, এখানে আমাদের প্রশ্ন হয়, যারা গরিব মানুষ দিন খেটে দিন খায়, এই মানুষগুলোর ভিতরে একটা প্রশ্ন জাগে যে আল্লাহ আমাকে কেন ধনী করলো না? এরকম মনে জাগে না প্রশ্ন? কার জাগে না? সবাই তো ধনী হতে চায়, কেউ গরিব থাকতে চায়? কেউ চায় না। তা আল্লাহ রাব্বুল আলামিন বলল, মানুষ যে গরিব হয়, এই গরিব হওয়ার পিছনে 7টা কারণ। কয়টা কারণ বলেন তো দেখি? 7টা কারণ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিল, এই মানুষগুলো যদি এই 7টা কারণ থেকে বেশি মানে বাঁচে বা এই 7টা কারণকে পরিত্যক্ত করতে পারে, তাহলে এই মানুষগুলো ধনী ব্যক্তি হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনারা কি ধনী হতে চান? চান না? ধনী হতে চান না? আপনারা মনে হয় চান না। আল্লাহ বলছে আমি তোমাদেরকে ধনী বানাই দেবো। তাহলে আমি ধনী হতে সমস্যা কই? আপনি চান কি চান না? আমরা ধনী হতে চাই না? অবশ্যই চাই। আল্লাহ তাআলা আমাদের পর্যাপ্ত পরিমাণ রিজিকের ব্যবস্থা করে দাও, এটা আমরা সবাই চাই, চাই না? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা ধনী হতে চায়, যারা ধনাঢ্য ব্যক্তি হতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানাই দিলাম, ধনী হতে গেলে কিন্তু তোমাদের 7টা কাজ করা যাবে না। কয়টা কাজ বলেন তো দেখি? তোমরা যদি ধনী হতে চাও, তোমরা যদি অভাব থেকে বেরিয়ে আসতে চাও, তোমরা যদি অভাবকে লাথি মারতে চাও, তোমরা যদি ধনাঢ্য ব্যক্তি হতে চাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, তোমাদের 7টা কাজ করা যাবে না। আর 7টা কাজ যদি তোমরা না করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পর্যাপ্ত পরিমাণ রিজিকের ব্যবস্থা করে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই ধনী ব্যক্তি কারা হবে আর অভাবগ্রস্ত ব্যক্তি কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি আমার বান্দাদের, আমি আমার গোলামদের জন্য পর্যাপ্ত পরিমাণ রিজিকের ব্যবস্থা করেছি, কিন্তু এই মানুষগুলাই নিজে নিজে তার কর্মের কারণে তার রিজিকগুলো কমিয়ে যায়, এবং কমিয়ে যাওয়ার পর এই মানুষগুলোই কিন্তু হয়ে যায় গরিব লোক। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলল, তোমরা যদি আমাকে ভয় করো, আমাকে ভালোবাসো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও ভালোবাসবো। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। সকলে বলছি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, এই যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার লোক হবে, যারা ঈমানদার হবে, এই ঈমানদার লোকগুলো আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করে, আল্লাহ আমরা মুত্তাকি হয়ে কি করব, আর মুত্তাকি হয়ে আমাদের লাভটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই জিনিসটাও পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিল, তোমরা যদি মুত্তাকি হতে পারো, তোমরা যদি পরহেজগার হতে পারো, তোমরা যদি তাকওয়াবান হতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 7টা পুরস্কার দিয়ে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ যে ওয়াদা দেয়, এটা কি আল্লাহর ওয়াদা কি মিস হয়ে যায়? কখনো মিস হয়ে যায় না। আল্লাহ তাআলা যেটা ওয়াদা করে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা বাস্তবায়ন করে ছাড়ে। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে যারা মুত্তাকি হবে, যারা ঈমানদার হবে, যারা পরহেজগার হবে, যারা নিজেকে মুমিন বলে দাবি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই মানুষগুলো যদি মুমিন হয়ে যায়, এদের প্রথম নম্বরে যে কারণটা হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ তাআলাকে কি করতে হবে বলেন তো দেখি? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আমি যদি আল্লাহ তাআলাকে ভয় করি, আর আল্লাহ যদি আপনারা আমাকে ভালোবাসে, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ দুনিয়াতে কোনো আমাদের বিপদ হবে না। আল্লাহ তাআলা জানাই দিলেন, ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। সকলে বলছি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানাই দিল, যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য রহমতের দরজাগুলো খুলে দেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে রহমত যত প্রকার প্রয়োজন, আমি আল্লাহ তাআলা তাদের পর্যাপ্ত পরিমাণ রহমতের ব্যবস্থা করে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানাই দিল, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা
আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলল ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যারা আমার আহলে হবে, যারা আমার পরিবারের অংশ হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদের জন্য আসমানের কাছে, আসমানের ভিতরে যতগুলো রহমতের দরজা আছে, জমিনের ভিতরে যতগুলো রহমতের দরজা আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানদারদের জন্য আমি আল্লাহ তাআলা সমস্ত রহমতের দরজাগুলো তাদের জন্য খুলে দিয়ে দেই। সকলে বলি সুবহানাল্লাহ। আজকের আলোচনার যে মূল পয়েন্টটা হচ্ছে, আপনারা ধনী হতে চান না গরিব হতে চান? আমরা এক বাক্যে আল্লাহ তাআলাকে প্রস্তাব দেব যে আল্লাহ তাআলা, আমরা আর গরিব থাকতে চাই না, আমরা ধনী হতে চাই। আর আল্লাহ তাআলা বলে, তোমরা যদি ধনী হতে চাও, ধনাঢ্য ব্যক্তি হতে চাও, তাহলে তোমাদের 7টা কাজ বাদ দিতে হবে। এই 7টা কাজ যদি বাদ দিতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধনী বানাই দেবো। সকলে বলি সুবহানাল্লাহ। আসতেছি সেই বিষয়ে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে যারা মুত্তাকি ব্যক্তি হবে, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল, এই মানুষগুলোর জন্য আমি রহমতের দরজাগুলো খুলে দেব। আল্লাহ তাআলা আরো জানাই দিল, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলল, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় এই মুত্তাকিন, এই পরহেজগার, এই মুমিন ব্যক্তিদেরকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি। সকলে বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আল্লাহ যদি আপনাকে আমাকে ভালোবাসে, তাহলে আমাদের কোনো টেনশন আছে? কোনো টেনশনের কারণ আছে? কোনো টেনশনের কারণ নাই। এই যে ফাঁকা জায়গাগুলো শয়তান কিন্তু বসে গেছে, আমরা যে একটু আগে বসি, একটু আগে আসি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলল, দ্বিতীয় নাম্বার, আমি আল্লাহ তাআলা এই মুত্তাকি ব্যক্তিদেরকে ভালোবাসি। আর ভালোবাসি শুধু দুনিয়াতে ভালোবাসা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় ভালোবাসবো, কবরের জগতে ভালোবাসবো, আখিরাতে হাসরের মাঠে আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো। আর ভালোবাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। সকলে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলল, তৃতীয় নাম্বার, যারা মুত্তাকি ব্যক্তি হবে, এই মুত্তাকি ব্যক্তিদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নাম্বার আরেকটা পুরস্কার দিব। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জানাই দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ওয়া কুলু يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, এই মুত্তাকি ব্যক্তিদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা পাওয়ার দিলাম, একটা ক্ষমতা দিলাম। যারা মুত্তাকি হবে, যারা ঈমানদার হবে, যারা পরহেজগার হবে, যারা তাকওয়াবান হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাদের দোয়াগুলো আমি আল্লাহ তাআলা কবুল করে নেব। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখানে আল্লাহ তাআলা কিন্তু বললো, যারা মুত্তাকি, যারা ঈমানদার, যারা পরহেজগার, যারা মুমিন দাবি করে, আল্লাহ তাআলা বললো তাদের দোয়া আমি কবুল করব। তার মানে আল্লাহ তাআলা এখানে কি বুঝাচ্ছে? আল্লাহ তাআলার এই কোরআনের আয়াত হিসেবে আজকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি, ঈমানদার, পরহেজগার, মুমিন যারা, এদের দোয়া ছাড়া আল্লাহ তাআলা কারো দোয়া কবুল করে না। আল্লাহর কোরআনের আয়াত হিসেবে আজকে আমরা এখানে বুঝতে পারলাম, আল্লাহ তাআলা বলল আমি তাদের দোয়া কবুল করব। তাদের বলতে কাদের? যারা হচ্ছে মুত্তাকি, যারা পরহেজগার, যারা ঈমানদার, যারা মুমিন দাবি করে, আল্লাহ তাআলা বলল আমি তাদের দোয়া কবুল করব। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা বলল, এই তৃতীয় নাম্বার যে কারণটা, যারা মুত্তাকি হবে, এই মুত্তাকি ব্যক্তিরা যে দোয়া করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াগুলো কবুল করে নেব। সকলে বলি না সুবহানাল্লাহ। মুত্তাকি হতে গেলে কয়েকটা কোয়ালিটি আছে, কয়েকটা গুণ আছে, কয়েকটা বৈশিষ্ট্য আছে। আপনি নামাজ পড়েন কিন্তু সুদ খান না, সুদ ছাড়েন না, সুদের ব্যবসাও ছাড়েন না, আবার নামাজও ছাড়েন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই মানুষগুলো কিন্তু মুত্তাকি হতে পারে না। এই মানুষগুলোর লোক দেখানো নামাজ পড়ে, কি করে বলেন তো দেখি? আপনি নামাজও পড়েন, সুদও খান, আপনি নামাজও পড়েন, জিনাও করেন, আপনি নামাজও করেন,
জমির আইল ঠেলেন, আপনি নামাজও পড়েন, এতিম বিধবা মিসকিন যারা আছে অসহায় মানুষগুলো তাদের কি করেন, অর্থ সম্পদগুলো অন্যায়ভাবে আপনি ভোগ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলল, এই মানুষগুলো কোশ্চিনকালে আমার কাছে মুত্তাকি হতে পারবে না। আপনি যত হাজি হন না কেন, আপনি যত হাফেজ হন না কেন, আপনি যত ইমান হন না কেন, আপনি যত মুয়াজ্জিন হন না কেন, কিন্তু আপনার ভিতরে যদি আল্লাহ ভীতি না থাকে, খোদা ভীতি না থাকে, তাকওয়াবান যদি আপনি হতে না পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওর নামাজ, ওর কোরআন তেলাওয়াত, ওর রোজা, ওর তাসবিহ তাহলিল আমার কাছে বিন্দু মাত্র কোনো দাম থাকবে না। আমার প্রিয় ভাইরা, তাহলে নামাজ আপনাকে কি শিক্ষা দিল? আমাকে নামাজ কি শিক্ষা দিল? আমাদের সামনে যখন কুরবানি আসে, আমি ছাগল, উট, দুম্বা, গরু কুরবানি করি, মহিষ কুরবানি করি কি করি না? আচ্ছা বলেন, এই উট, দুম্বা, মহিষ, ছাগল যেগুলো আমরা কুরবানি করি, এগুলো, এই গোশতগুলোকে আল্লাহ তাআলা খায়? আল্লাহ কি খায়? না, আমি কলিজাগুলো বা ভালো ভালো জিনিসগুলো আল্লাহ তাআলার কাছে পাঠায় দেই, এরকম কি হয়েছিল আমাদের? কখনো হয়েছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মনের দিকে তাকিয়েছে, দেখতেছে আপনি কেমন তাকওয়া অবলম্বন করলেন, আপনি এখান থেকে কি শিক্ষাটা গ্রহণ করলেন। যদি আপনি তাকওয়াবান হন, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, আমি আল্লাহ তাআলা তোমাদের দোয়াগুলো কবুল করে নেব। সকলে বলি না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ প্রকার আল্লাহ তাআলা জানাই দিল, যারা মুত্তাকি হবে, এই মুত্তাকি ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ নাম্বার যে জিনিসটা দেব, যে অফারটা দেব, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাঝে এই জিনিসটা জানাই দিল। এই মানুষগুলো যদি কোনো বিপদে পড়ে, এই মানুষগুলো কোনো যদি বিপদের সম্মুখীন হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা নিজ জিম্মায় তাদেরকে হেফাজত করে রাখবো। সকলে বলি না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলল আমি নিজেই হেফাজত করব, মানে তাদেরকে বিপদ থেকে রক্ষা করব। তাদেরকে কি করব? তারা যদি আগুনে পড়ে যায়, আমি আল্লাহ তাআলা ওই জায়গাতেই তাদেরকে রক্ষা করব। তারা যদি পানিতে পড়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুত্তাকি ব্যক্তিদেরকে ওখান থেকে রক্ষা করব। এটা হচ্ছে মুত্তাকি ব্যক্তি যারা আল্লাহ তাআলা বলল। চতুর্থ নাম্বার, তারা যদি বিপদে পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিপদ থেকে রক্ষা করব। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে জানাই দিল, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহিত। সকলে বলছি আল্লাহু আকবার। এই মুত্তাকি ব্যক্তিদের আমি আল্লাহ তাআলা কি করব? বিপদ থেকে তাদেরকে রক্ষা করব, আমি বিপদ থেকে তাদেরকে হেফাজত করে রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল পবিত্র কোরআন কারীমের মধ্যে, আর এক জায়গার মধ্যে বলল, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সকলে বলছে আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলল, তোমরা নামাজ পড়লে, পরহেজগার দাবি করলে, মুত্তাকি দাবি করলে, মুমিন দাবি করলে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি করলাম? তোমার বিপদ আপদ বালা মুসিবত যা আছে, আমি আল্লাহ তাআলা তোমার সব দায়িত্বগুলো আমি ঘাড়ে নিয়ে নিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, পঞ্চম নম্বরে আল্লাহ তাআলা মুত্তাকি ব্যক্তিদের জন্য একটা অফার দিয়ে দিল। আল্লাহ তাআলা বলল, মুত্তাকি যারা হবে, পরহেজগার যারা হবে, তাকওয়াবান যারা হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা মেসেজ দিয়ে দিলাম, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। সকলে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলল, যারা পরহেজগার দাবি করলো, যারা মুত্তাকি দাবি করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চম নাম্বার যে পুরস্কারটা তাকে দেব, তাদেরকে দিয়ে দেব। আল্লাহ তাআলা বলল, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহ তাআলা বলল, তার হায়াতের জিন্দেগি, দুনিয়া যতদিন বাঁচবে এবং দুনিয়ার যখন সময়টা শেষ হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের তাদেরকে আমি আল্লাহ তাআলা সুসংবাদ জানিয়ে দেব। সকলে বলি না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই পঞ্চম নম্বর কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলল,
যারা মুত্তাকি হবে এদের জন্য দুনিয়ায় সুসংবাদ আছে, আখিরাতেও সুসংবাদ আছে। আল্লাহ তাআলাকে যদি প্রশ্ন করি, আল্লাহ কি এমন সুসংবাদের কথা বললে, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে জানাই দিল, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সকলে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলল, মুত্তাকি ব্যক্তিদের জন্য একটা অফার দিচ্ছি। সে অফারটা হচ্ছে আল্লাহ তাআলা জানাই দিল, তারা যদি দুইটা কাজ করে, ইন্নাল্লাযীনা আমানু, তারা যদি ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং এই মানুষগুলো যদি ভালো কাজ করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর জন্য জান্নাতুল ফিরদাউসটা বরাদ্দ করে দিয়েছি। সকলে বলে সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে কি করলো? দুনিয়ায় সুসংবাদ দিল, আখিরাতে তাদেরকে মুক্তি দিয়ে তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দেবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জিনিস জানাই দিল, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন ফি জান্নাতিন ওয়া উয়ুন। আল্লাহ তাআলা বলল, এই মানুষদের জন্য সপ্তম নাম্বার যে কারণটা হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের যে কাঙ্ক্ষিত স্থান আছে, আপনি আমি নামাজ পড়ি, আপনি রোজা রাখেন, কোরআন তেলাওয়াত করেন, হজ করেন, যাকাত দেন, এর উদ্দেশ্যটা কি? প্রতিটা মানুষের উদ্দেশ্য একটাই হলো